ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ। স্ত্রী জাতিতে মাতৃভাব। আগন্তুকরা চলিয়া গেলে একজন প্রশ্ন করিলেন, এখন যারা এসেছিলেন তারা কারা? শ্রী শ্রী বাবামণি বলিলেন, এসেছিলেন মায়েরা। স্ত্রীলোকের পরিচয় একমাত্র মা নাম ছাড়া অন্য কোন নামে হতে পারে বলতো? রামপ্রসাদ এদের মা বলেছেন, রামকৃষ্ণ এদের মা বলেছেন। এরা আমার, তোমার, সবার মা। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলাঃ জগৎসু। ব্রহ্মাণ্ডের সকল স্ত্রীলোকই আমার মা। অর্জুন উর্বশীকে মাতৃ সম্বোধন করেছিলেন, মায়ের প্রাপ্য পূজা দিয়েছিলেন। সব নারীকেই মা বলে ভাবার দৃষ্টান্তের অভাব ভারতের মাটিতে নেই। জগতের একটি স্ত্রীলোককেও যে সত্য সত্য মা বলে ভাবতে পেরেছে, আস্তে আস্তে সব স্ত্রীলোককে মা বলে ভাবার তার পথ খুলে যায়। তোমরা ছোট বড়, পাপী পুণ্যবতী, সমাজে আদৃত ও পতিত সকল নারীকে মা বলে ভাবতে শিখো, মা বলে ভাবতে শিখো। এর ফলে সমগ্র পৃথিবীর পাপভার ক্রমশ কমতে থাকবে। নারীরা কামনীয় নয়, রমণীয় নয়, তারা জননী ও প্রাণ শক্তি বিধায়িনী। যে দেশের নারীর প্রতি মাতৃভাব যত সুদৃঢ়, সেই দেশের সভ্যতা তত উন্নত বলে জানবে। মা ডাকে প্রাণ মন পূর্ণ করে নাও। মাকে ভালোবাসো, মায়ের পবিত্রতাকে অলঙ্ঘনীয় বলে জ্ঞান করো। সমগ্র জগৎকে মাতৃভাবের শিক্ষা দাও। হরি ওম।